ছোট্ট বন্ধুরা, আজ আমরা ছোটদের আসরে চলে এসেছি বোলপুর নতুন পুকুরের সংবেদে। ছোট্ট ছোট্ট শিল্পীরা আমাদের যে কিছু শোনাবে, এখন আপনারা শুনবেন বোলপুর সংবেদের ক্ষুদে শিল্পীদের নিবেদন, সুকুমার রায়ের নাটক অবাক জলপান। যে সমস্ত ক্ষুদে শিল্পীরা অংশগ্রহণ করেছে তারা হলো আত্মজা, তিয়াশা, সুতানিক, শ্রুতায়ু, শরণ্যা, ত্রিশান। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় শ্যামশ্রী ভৌমিক। আমরা বোলপুর সংবেদ, আমাদের আজকের নিবেদন নাটক সুকুমার রায়ের অবাক জলপান। অভিনয়ে পথিক আত্মজা মুখোপাধ্যায়, ঝুড়িওয়ালা কিয়াশা জারিকা, প্রথম বৃদ্ধ শ্রুতানিক পাল, দ্বিতীয় বৃদ্ধ শ্রুতায়ু পাল, ছোকরা শরণ্যা রুদ্র, মামা ত্রিশান রায়। শব্দগ্রহণ ও শব্দ নির্মাণ সমীর দাশগুপ্ত। সামগ্রিক সহায়তায় কমলাকান্ত চট্টোপাধ্যায়। পরিচালনায় শ্যামশ্রী ভৌমিক। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তর বাড়ি, দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও আর মাছরাঙাও কি তাই? বলকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কে ও? গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, পূব গাঁ ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলেই তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদতে জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়? কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত,
তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হয়, একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটু হলেই হলো। ও আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি এরকম ভালোবাসি নে। হ্যাঁ, কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম। তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন। জিজ্ঞেস করবার আর লোক পাওনি? ও হতভাগা জানেই বাকি, আর বলবেই বাকি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে। সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন। আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাওয়ার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, শান্তি জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিল যেন জল। কটা হলো? গোননি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না। একেবারে অপদার্থের অ্যাক্সেস। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল চলচল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনে খল খল, একানল বেকানল, আখল, ছাগল, পাগল, কত চান। এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাইনি, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টায় প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? হ্যাঁ, খুব মিলছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে। একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে। নৈপাল কাকে বলে জানেন তো?
নেপালের লোক হলো নৈপাল। লোকটা গেল কোথায়? ভূত তেরি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা হা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানার দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাওয়ার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। H2+O সমান H2O। এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাওয়ার জলের কথাই নেওয়া যাক না। খাওয়ার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা উঠা, খেউ জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথিরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু গন্ধ। করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি বারবার করেছে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছে না দেখছি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবুও জল খেতে পায় না, এরকম দেখেছে কোথাও? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ ছাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেন তো মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার,
যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই। একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, ওসব কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার এক গিলাস খাওয়ার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গিলাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এইখানে রাখ। আমি এই জলটাই খেয়ে নি। বাচ্চা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার। এতক্ষণ শুনলেন ছোটদের আসর সুকুমার রায়ের নাটক অবাক জলপান। সঙ্গে ছিলাম রিয়া চট্টোপাধ্যায়।